আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ইউজার এড সম্পর্কিত কমান্ডগুলো। তো আজকে আমরা আলোচনা করব লিনাক্সের গ্রুপ নিয়ে। লিনাক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিনাক্স গ্রুপ। গ্রুপ বলতে আসলে আমরা কি বুঝি? গ্রুপ বলতে আমরা বুঝি একটা সংগঠন বা হচ্ছে একটা দল, হ্যাঁ, যেটা সহজ ভাষায় বলতে গেলে আমাদের ধরেন 100 ইউজার আছে। এখন প্রত্যেকটা ইউজারের উপরে যদি আমি হচ্ছে রুলস বা যে কোনো একটা পলিসি যদি ইমপ্লিমেন্ট করতে যাই, আমাকে 100 বার কাজটা করতে হবে। তো 100 জন ইউজারকে যদি আমি একটা গ্রুপের মধ্যে রাখি বা একটা গ্রুপের মধ্যে তারা অ্যাড থাকে, তো আমি ওই গ্রুপের মধ্যে যদি রোলসটা ক্রিয়েট করে দিই, অটোমেটিকলি বাকি 100 ইউজার ওই রোলস বা ওই সুবিধাটা পাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে গ্রুপের সুবিধা। তো আমি লিনাক্সের গ্রুপ মূলত হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ কোনটা? প্রাইমারি গ্রুপ হচ্ছে ওই যে প্রতিটা ইউজারের সাথে ইউজার যখন আমি ক্রিয়েট করি তখন ইউজারের নামে যে একটা গ্রুপ হয়, বা ইউজারের যখন ফার্স্ট টাইম ক্রিয়েট হয় তখন ওইটার সাথে যে একটা গ্রুপ অ্যাড হয়, ওটা হচ্ছে প্রাইমারি গ্রুপ। আর সেকেন্ডারি গ্রুপ হচ্ছে আমি সেকেন্ড টাইম যদি কোনো গ্রুপ সাথে কোনো ইউজারকে অ্যাড করাই, সেটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। আমি যদি হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখাই, যদি লিখি আইডি সোহাগ, এখানে দেখেন সোহাগ নামে একটা গ্রুপ আছে, এটা হচ্ছে তার প্রাইমারি গ্রুপ। হ্যাঁ, তো আমি যদি আরেকটা গ্রুপের সাথে অ্যাড করাই, সেটা হবে সেকেন্ডারি গ্রুপ। তো এ হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি গ্রুপের পার্থক্য। আচ্ছা, গ্রুপ হচ্ছে মেম্বারশিপ, কোন গ্রুপের সাথে কে অ্যাড আছে এটা দেখার কমান্ড হচ্ছে গ্রুপস লিখে ইউজার নেম লিখলে চলে আসে, অথবা আইডি ইউজার নেম দিলেও গ্রুপের ইনফরমেশন আমরা দেখতে পারি। তো আমরা দেখি নিচের এই গ্রুপগুলো মেক করব, কিভাবে আমরা মেক করতে পারি। তো এটা দুইভাবে মেক করতে পারি। একটা হচ্ছে গ্রুপ অ্যাড লিখে লিখে একটা একটা গ্রুপের নাম দিব, আর আরেকটা ওয়ে হচ্ছে আমি লুপ ক্রিয়েট করে সবগুলো গ্রুপ একটা লুপের মধ্যে ক্রিয়েট করবো, যেমনটা ইউজার অ্যাডের মধ্যে করেছিলাম। তো লুপ ক্রিয়েট করেও আমি অনেকগুলো গ্রুপ একসাথে অ্যাড করতে পারি, অথবা সিঙ্গেল করতে পারি। হ্যাঁ, তো আমার মনে হয় লুপটাই সহজ, কারণ হচ্ছে আমি একটা কমান্ড দ্বারা প্রত্যেকটা গ্রুপ অ্যাড করতে পারি। তো আমি লুপটা দিচ্ছি, ফর নামে একটা লুপ চলবে, আর এটা ভেরিয়েবল হচ্ছে নাম দিলাম গ্রুপ। ইন করব, এটার জন্য নক নামে একটা গ্রুপ আমি এর আগে ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, আবার দিয়ে দিই নক মনিটর ডাটাবেস সার্ভার, এই গ্রুপগুলো আমরা ক্রিয়েট করব। তারপর সেমিকোলন দিয়ে এই কমান্ডটা ক্লোজ করি। ডো গ্রুপ অ্যাডের কমান্ড হচ্ছে গ্রুপ অ্যাড, ডো গ্রুপ অ্যাড স্পেস দিয়ে $সাইন দিয়ে আবার ভেরিয়েবলটাকে কল করব গ্রুপ, তারপর কোলন দিয়ে হচ্ছে এটা ডান লিখে দিই। এখন যদি আমি ইন্টার দেই, এখানে কি লেখা আছে? এনওসি অলরেডি এক্সিস্ট। এনওসি ছাড়া বাকি সবগুলা গ্রুপ আমার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এই গ্রুপের ইনফরমেশনগুলো আমি দেখি। গ্রুপের ইনফরমেশন দেখার কমান্ড হচ্ছে গেট গেট লিখে গ্রুপ লিখবো, গ্রুপ লিখে গ্রুপের নাম দেব নক মনিটর, দুইটাই দেখি। এই যে আমার দুইটা গ্রুপ আছে। এক্স মানে হচ্ছে এক্স দ্বারা বোঝায় হচ্ছে পাসওয়ার্ড, আর গ্রুপ 1007 হচ্ছে গ্রুপ আইডি। প্রত্যেকটার জন্য একটা একটা ইউনিক আইডি থাকে, যেমন মনিটরের জন্য 1013, আর হচ্ছে নকের জন্য 1007, এরকম। তো এইভাবে আমরা হচ্ছে লুপ দিয়ে গ্রুপ ক্রিয়েট করতে পারি, অথবা গ্রুপ অ্যাড সিঙ্গেল কমান্ড যদি দেই, গ্রুপ অ্যাড আইটিবি, এইভাবে হচ্ছে আমি গ্রুপ অ্যাড করতে পারি। আচ্ছা, তো আমরা হচ্ছে সোহাগকে, আমাদের যে সোহাগ আইডিটা ছিল, ক্লিয়ার করে নেই স্ক্রিনটা। আমার আইডি সোহাগ যদি দেখি, হ্যাঁ, সোহাগ হচ্ছে কি, সোহাগ আমাদের শুধু প্রাইমারি গ্রুপে অ্যাড আছে। হ্যাঁ, 1004 আইডি এটা।
আর জিআইডি হচ্ছে একটাই। তো আমি সেকেন্ডারি গ্রুপে তাকে অ্যাড করাবো। সেকেন্ডারি কোন গ্রুপে অ্যাড করবো? ডাটাবেজে অ্যাড করব নাকি হচ্ছে নকে অ্যাড করব? জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করে দিলেই হবে। তো আমি সোহাগকে সবগুলো গ্রুপে অ্যাড করি। গ্রুপে অ্যাড করার কমান্ড হচ্ছে ইউজার মোড এ জি, বড় হাতের জি, গ্রুপে অ্যাড করার কমান্ড। তারপর যদি সবগুলো গ্রুপ দিতে চাই, নক কমা মনিটর কমা ডাটাবেস কমা সার্ভার, সবগুলা গ্রুপে সোহাগকে অ্যাড করবো। তাহলে নাম দিয়ে এখন আইডি দেখি, আইডি সোহাগ, দেখেন এখানে সেকেন্ডারি গ্রুপ অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, নক মনিটর ডাটাবেস সার্ভার সবগুলো গ্রুপে এখন অ্যাড করা হয়েছে। এভাবে আমরা যে কোনো ইউজারকে তার সেকেন্ডারি গ্রুপে অ্যাড করতে পারি। তো আমরা যদি চাই প্রাইমারি গ্রুপ, আমাদের প্রাইমারি গ্রুপ কোনটা আমি যেটা প্রথমে বলছি, যখন আমরা ইউজার ক্রিয়েট করি আর যেই গ্রুপটা ক্রিয়েট হয় সেটা হয় প্রাইমারি গ্রুপ। আমি যদি আইডি ইমরানের প্রাইমারি গ্রুপ দেখি, ইমরানের প্রাইমারি গ্রুপ হচ্ছে ইমরান নামে। তো এমন হইতে পারে যে হচ্ছে আমি ইউজার ক্রিয়েট করলাম, তার ডিফল্টভাবে যেহেতু তার নাম দিয়ে ক্রিয়েট হয় গ্রুপ, আমি পরবর্তীতে চেঞ্জ করা লাগতে পারে যে আমি প্রাইমারি গ্রুপটা চেঞ্জ করব, নামটা চেঞ্জ করব অথবা গ্রুপটা চেঞ্জ করব। তো সেটা কীভাবে করব? সেটা করারও কমান্ড আছে। সেটা করার কমান্ড হচ্ছে ইউজার মোড, একই কমান্ড, গ্রুপ তৈরি করারই কমান্ড, ইউজার মোড জি, জি দিয়ে হচ্ছে গ্রুপ, গ্রুপ কোনটা দিব? ডাটাবেস দিলাম, সরি ডাটাবেস ইমরান, আইডি ইমরান। দেখেন আপনার ইমরানের যে গ্রুপ ছিল প্রাইমারি গ্রুপ, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন ডাটাবেস গ্রুপে সে অ্যাড হয়ে গেছে। একটু আগে যেটা দেখছিলাম আইডি ইমরান দিয়ে, ইমরানের গ্রুপ ছিল ইমরান নাম, এখন তার গ্রুপ হচ্ছে, তার গ্রুপ কোনটা? এখন ডাটাবেস। হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে প্রাইমারি গ্রুপে অ্যাড করতে পারি, সেকেন্ডারি গ্রুপে অ্যাড করতে পারি, প্রাইমারি গ্রুপের নাম চেঞ্জ করতে পারি, নতুন করে গ্রুপে অ্যাড করতে পারি। তো এবার হচ্ছে গ্রুপ সম্পর্কে একটু আলোচনা করি, গ্রুপ রেঞ্জ সম্পর্কে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে আইডি দিয়েছিলাম, আইডি এমন কিছু রেঞ্জ ছিল 1005, 1002, 1002 হচ্ছে ইউজার আইডি আর 1005 হচ্ছে গ্রুপ আইডি, এরকম আইডি ছিল। হ্যাঁ, তো এই আইডির রেঞ্জগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের যে সুপার ইউজার থাকে, রোট ইউজার, তার রেঞ্জ হচ্ছে কত? 0 থেকে, তার রেঞ্জ হচ্ছে 0, সরি, রোট ইউজারের সবসময় থাকে 0, আর সিস্টেম ইউজারদের থাকে হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত বা 999 পর্যন্ত, বা কখনো 1 থেকে 500 পর্যন্ত থাকে। মানে এগুলো সিস্টেম ইউজারের জন্য বুক থাকে। সিস্টেম ইউজার কারা? ওই যে বিট, মেল, এসএসএসডি যেগুলো বলছিলাম প্রথমে, ওইগুলো হচ্ছে সিস্টেম ইউজার, তাদের জন্য এই আইডিগুলো বরাদ্দ থাকে। আর নর্মাল ইউজার যখন আমি ক্রিয়েট করব, তার আইডি শুরু হয় 1000। আমরা যখন নর্মাল ইউজার করছিলাম, নর্মাল ইউজারগুলো দেখেন, আমরা আইডি ইমরান যখন দেখছিলাম তার 1005, আইডি সোহাগ 1004, মানে 1000 থেকে মেক করা। আমি যদি রোটের আইডি দেখি, দেখবেন রোটের ইউআইডি হচ্ছে 0, জিআইডি 0, সব 00, মানে রোটের থাকে 0। আমি যদি হচ্ছে আইডি বিনের দেখি, দেখেন বিনের আইডি হচ্ছে 1, বিনের আইডি হচ্ছে 1, ইউজারদের কমান্ড থাকে হচ্ছে বিনে, তো তার আইডি হচ্ছে 1। আমি যদি আইডি এসএসএসডি দেখি, তার হচ্ছে আইডি হচ্ছে 74, এগুলো হচ্ছে সিস্টেম ইউজারের আইডি। তো এটা হচ্ছে রেঞ্জ, ডিফল্ট রেঞ্জ। আমরা চাইলে রেঞ্জ চেঞ্জও করতে পারি, মডিফাইও করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে রেঞ্জ, এটাই বললাম। তো আমি এভাবে হচ্ছে আইডি রেঞ্জ দেখতে পারি। আমরা যদি হচ্ছে রেঞ্জ কোথা থেকে সেট হয় ডিফল্টভাবে, যে আমরা ইউজার যখন মেক করি তখন হচ্ছে এই রেঞ্জটা ইউআইডি জিআইডি এটা কোথা থেকে ধরে নেয় বা কিভাবে সেটা 1000 থেকে মেক হয়, এটা একটু আমরা দেখি। আমি আগে বলেছিলাম আমাদের ইউজারের সব কনফিগার থাকে login.devs ফাইলে। হ্যাঁ, তো আমরা লিনাক্সে যাই, আগে রিড করি। রিড করার জন্য ক্যাট ইটিসি, যত কনফিগারেশন ফাইল থাকে সব ইটিসিতে, আর ফাইলের নাম হচ্ছে login.devs।
হচ্ছে ইন্টার। আমি উপরে যাই, এই যে এখান থেকে শুরু, এই যে এইগুলো হচ্ছে ইউআইডি। যখন একটা ইউজার ক্রিয়েট হবে তার মিনিমাম ইউআইডি শুরু হবে 1000 থেকে, ইউআইডি ম্যাক্স হবে 60,000 পর্যন্ত। হ্যাঁ, ইউজার মিনিমাম এটা হচ্ছে সাব ইউআইডি। আর হচ্ছে জিআইডি কোথায়, জিআইডি হচ্ছে এটা, জিআইডি হচ্ছে 1000 থেকে মেক হবে, আর হচ্ছে জিআইডি ম্যাক্স যাবে 60,000। এই এখানে যে ডিফল্ট কনফিগারেশন করা, এখান থেকে আমাদের ইউজার যখন মেক করি এখান থেকে আমরা হচ্ছে কি পাই, ইউজারের আইডিগুলো ডিফল্টভাবে পাই। এগুলো চাইলে আমরা চেঞ্জও করতে পারি, নিজের মতো করে সেট করে নিতে পারি। এগুলো আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা ক্লিয়ার করে নিই স্ক্রিনটা। তো আমরা ইউআইডি জিআইডি সম্পর্কে একটু ধারণা নিলাম। তো আমি যদি চাই, হ্যাঁ, যখন আমাদের ইউজার থাকবে, ইউজার অ্যাড করার সাথে সাথে আমরা হচ্ছে জিআইডি ইউআইডি ডিফল্টভাবে দিতে পারি। তো আমরা হচ্ছে এটা কিভাবে দিব, আমাদের যখন একটা ইউজার ক্রিয়েট করবো আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমাদের আচ্ছা, প্রথম হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে নিই, গ্রুপ অ্যাড দিয়ে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে নিই আইটি নামে, মাইনাস জিআইডিটা তার সেট করে দেই। আর জিআইডি দিব কত, জিআইডি দিব 1500 আর হচ্ছে গ্রুপের নাম দিব, গ্রুপের নাম দিলাম আইটি। তো এখন আমি যদি একটা ইউজার ক্রিয়েট করি, ইউজার অ্যাড, তার ইউ মাইনাস ইউ হচ্ছে ইউআইডি, ইউআইডি দিলাম ধরেন 1500 মাইনাস জিআইডি দিলাম হচ্ছে 1500। আর ইউজারের নেম দিব হচ্ছে টেস্ট দিই, এন্টার। তো আমি যদি তার আইডিটা দেখি, আইডি টেস্ট, দেখেন তার ইউআইডি জিআইডি এগুলো হচ্ছে ডিফল্টভাবে আর নাই। এখন আমি চাইলে ম্যানুয়ালি আমার মতো করে স্ট্যাটিকলি আমি দিতে পারি। তার ইউআইডি কিন্তু 1500 হয়েছে, ইউআইডি 1500, জিআইডি হচ্ছে 1500 এবং গ্রুপ হচ্ছে সে আইডিতে আছে। তো এইভাবে আমরা হচ্ছে ম্যানুয়ালি যে কোনো ইউজার যখন ক্রিয়েট করব তাকে জিআইডি ইউআইডি দিতে পারি। আচ্ছা, আমরা যদি হচ্ছে ওইটা ডিফল্ট যেটা থাকে ওইটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা হচ্ছে বিম দ্বারা চেঞ্জ করতে পারি ওই সেটিংটা। বিম হচ্ছে লিনাক্সের একটা পাওয়ারফুল কমান্ড, যেটার মাধ্যমে আমরা যে কোনো কনফিগারেশন ফাইল এডিট করতে পারি। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে বিম দ্বারা ওই ফোল্ডারে যাই, etc login.dev, হ্যাঁ, এখানে আমি যদি হচ্ছে উপরে যাই, এই যে আমাদের ইউআইডি মিনিমাম 1000 থেকে শুরু, এখানে যদি আমি 2000 দিয়ে দিই ধরে। আচ্ছা, এটা এডিট করার জন্য আমার আই বাটন, আই যে কিওয়ার্ড রয়েছে ওইটাতে ক্লিক করতে হবে, মানে ইনসাইড মোডে নিতে হবে। ইনসাইড মোডে নেওয়ার পর আমি 2000 দিলাম। মানে কি, আমি যখন একটা ইউজার ক্রিয়েট করব তার ডিফল্টভাবে, হ্যাঁ, ডিফল্টভাবে এখানে লিখে আছে দেখেন, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু অটোমেটিকলি ইউআইডি সিলেকশন ইজ ইউজার অ্যাড। তো যখন আমি একটা ইউজার ক্রিয়েট করব তার ডিফল্ট ইউআইডি শুরু হবে 2000 থেকে। হ্যাঁ, আর যদি আমি গ্রুপ আইডি চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে গ্রুপ আইডি। গ্রুপ আইডি দিলাম কত, গ্রুপ আইডি দিলাম ধরেন 1700 থেকে, 17,000 হয়ে গেছে, 1700 থেকে। তাহলে আমরা এটা সেভ করি। সেভ করার জন্য আমরা স্কিপ বাটন ক্লিক করব, তারপর কলন দিয়ে WQ। তো ক্লিয়ার করি, আমি একটা ইউজার ক্রিয়েট করি, ইউজার অ্যাড কি নামে করবো, টেস্ট2। যদি তার আইডিটা আমি দেখি, আইডি টেস্ট2, দেখেন তার আইডি ডিফল্টভাবে 2000 হয়ে গেছে, তার ইউআইডি 2000, জিআইডিও 2000। মানে আমি
চাইলে কাস্টমাইজ করে আমি আমার ইউআইডি জিআইডি যে কোনো পলিসি আমি ইমপ্লিমেন্ট করতে পারি। এটা হচ্ছে লিনাক্সের বড় সুবিধা। এই জন্যই প্রথম যেটা বলেছিলাম, লিনাক্সে হচ্ছে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আমি হচ্ছে ইউজ করতে পারি। তো আমি এখন যতগুলো ইউজার ক্রিয়েট করি না কেন তার ডিফল্ট আইডি হবে 2000 থেকে। তো ইউজার ডিলিট করে দিই। ইউজার ডিলিট করার কমান্ড হচ্ছে ইউজার ডিলিট টেস্টও করি। আচ্ছা, এখানে একটা জিনিস শেখার আছে, আমি দুইভাবে ডিলিট করে দেখাচ্ছি আপনাদেরকে। ইউজার ডিলিট -r, তো একটা ইউজার ডিলিট হচ্ছে ইউজার ডিলিট টেস্ট, আর একটা হচ্ছে -r। এই দুটার মধ্যে কি তফাৎ? আমি যখন ইউজারটা ডিলিট করি, হ্যাঁ, আমি ইউজারটা যদি আর ছাড়া ডিলিট করি, তার যে ডিরেক্টরি ফাইল ক্রিয়েট হয় হোমে, সেটা রিমুভ হয়ে যায়। আর যদি আর ছাড়া দেই, ইউজারের টেস্ট দেই, তাহলে তার ডিরেক্টরিতে তার ফাইলটা রয়ে যায়। আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, আমরা হোমে যাই, ফাইলস, আদার লোকেশন, হোমে যাই, এই যে দেখেন, এই যে টেস্ট, হ্যাঁ, টেস্ট ইউজার কিন্তু তার ডিরেক্টরিটা রয়ে গেছে, টেস্ট 2 নেই, তার টেস্ট মানে এখান থেকে তার ডিরেক্টরি কিন্তু রয়ে গেছে। আমি যদি কমান্ডে দেখি, ধরেন সিডি দিয়ে হোমে যাই, আগে হোমে যাই, আমি যদি এলএল করে আমি যে কোনো লং লিস্ট দেখতে পারি। এলএল করে দেখি, এই দেখেন এখানে আমার এই যে টেস্ট নামে, হ্যাঁ, টেস্ট নামে যে ইউজারটা, তার কিন্তু ডিরেক্টরিটা রয়ে গেছে। এখন কি হবে? এখন যদি আমি কোনো নতুন ইউজার ক্রিয়েট করি, এই যে টেস্ট ইউজারের যে ডিরেক্টরিতে যদি কোনো ফাইল থাকে, সে ওনারশিপ সে নিজে হয়ে যাবে। নিউ যে ইউজারটা হবে, সে নিজে সেটার ওনারশিপ হবে। তো সেক্ষেত্রে কি প্রবলেম হবে? সেক্ষেত্রে হবে কি, আমাদের কোম্পানিতে যদি ওই ইউজারের পার্সোনাল কোনো ডকুমেন্ট থাকে বা পার্সোনাল কোনো কমান্ড থাকে, সেটা নিউ ইউজাররা ইউজ করতে পারবে। তাই আমাদের স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে কোনো ইউজার ডিলিট করার আগে আমরা আর দিয়ে দিব, যাতে ডিরেক্টরি সহ ডিলিট হয়ে যায়। ইউজার ডিলিট আর দিয়ে দিলাম। আমাদের ইউজার অলরেডি ডিলিট হয়েছে, কিন্তু তার ডকুমেন্টটা বা ডিরেক্টরিটা রয়ে গেছে। আমরা যদি এখন এলএল করে দেখি, এলএল টেস্ট নামে এখনও রয়ে গেছে, হ্যাঁ, এটা রেজিস্টার দিয়ে চলে যাবে, এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এভাবে আমরা হচ্ছে কি ইউজারকে ডিলিট করতে পারি। এখন আমি যদি আমার হোম ডিরেক্টরিতে যাই, এখন আমরা কোথায় আছি? রুট ইউজারের হোম ডিরেক্টরিতে। এখন এটা ব্যাক করার জন্য আমরা কমান্ড দেব সিডি ডাবল ডট, তাহলে আমাদের যে হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি ওটাতে চলে যাবে। এখন আমি হচ্ছে রুটের স্ল্যাশে আছি, ওকে। এইভাবে আমরা হচ্ছে ডিরেক্টরি ব্যাক করতে পারি। আমি যদি হচ্ছে ক্লিয়ার করে নেই, ওকে। তো এইভাবে আমরা হচ্ছে ইউআইডি জিআইডি নিজের মতো করে দিতে পারি এবং ডিলিট করতে পারি। এখন আসি আমাদের গ্রুপের পার্ট শেষ। এখন আমি হচ্ছে লিনাক্সের শুরু ইউজার নিয়ে আলোচনা করব।